আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে স্পেশাল একটা রান্না দেখাবো, সেটা হলো চিকেন মোমোস। চিকেন মোমো দেখুন, আমি কিছু সবজি কেটে নিয়েছি। তারপরে আমি এটা ভেজে নেব। আর মাংসটা আমি আগে কিমা করে রেখেছিলাম, সেটা নিয়েছি। যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া দিয়া। এটা আসলে অনেকেই কাঁচা দিয়ে মোমোটা বানায়, আমি আসলে বেসিক্যালি ওইভাবে বানাইছি না। আমি একদম এটা একদম ভাজি করে তারপরে এই যে সবজিটা দিছি, একটা টমেটো দিছি, তারপরে কাঁচামরিচ দিছি, তারপরে গাজর দিছি, দিয়া কিমাটা দিয়ে তারপরে আমি এটা রান্না করে নিয়েছি, একদম ভাজি টাইপের আর কি। তারপরে এটা ভেজে নেওয়ার পরে আমি আবার ভেজে নেওয়ার পরে আমি এটা মোমোটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে আমি আবার 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। সেখানে অল্প করে বাচ্চারা যেটা খাবে তাই একটু অল্প কাঁচামরিচ, 2টা না 3টা কাঁচামরিচ দিয়েছি। আর দেখুন আমার এটা মোমোটা কেমন হচ্ছে। এটা আসলে অনেক ঝুরি ঝুরি হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। এটা রান্না করার পরে দেখতে পারবেন, খুবই সুন্দর হয়। আর সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন, যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি আসলে বাসায় আমার ধনেপাতা ছিল না, ধনেপাতাটা দিতে পারলাম না। ধনেপাতা আর একবার যখন আমি মোমো বানাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে অনেকে অনেক কিছু দেয়, আমি সাধারণভাবে আমি মোমোটা বানিয়েছি। দেখুন আমার চিকেন মোমোর ফোরটা কত সুন্দর হয়েছে, একদম জর্জরা, খুবই সুন্দর। এখন আমি আটা নিয়ে নিয়েছি 2 পটের মতো। তারপরে এই যে পানি দিয়ে অল্প অল্প করে এখানে আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। সেটা আমি বানিয়ে নেব। ডোটা ভালো করে মাখিয়ে তারপরে 10 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে আবার বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। দেখুন আমার ডোটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম শক্তও না একদম নরমও না, মানে ওইরকম টাইপের একটা ডো বানিয়ে নেবেন, রুটিটা যেভাবে বেলতে পারেন। তারপরে আমি রুটিটা বেলার শুরু করেছি একটু একটু করে, সব কিছু একটা একটা করে এরকম করে টুকরো করে করে সবগুলো এরকম রেখেছি। তারপরে একটা একটা করে রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটি বেলার পরে দিয়ে তারপরে আমি দেখুন আমি কিভাবে এটা বানাই। আমি অনেক ধরনের 2-3 রকমের মোমো আমি বানিয়েছি। সেটা হলো আপনার দেখতে পারবেন, লাস্টে মজা আছে। দেখুন আমি একটা কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নিয়েছি, খুব সুন্দর। এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে দিয়ে আমি এটা মোমোটা বানিয়ে নিয়ে নেব। প্রথম যেভাবে মোমোটা আমি বানিয়েছি সেভাবে 2-3টা বানিয়েছি। তারপরে আবার মোমো যে স্টাইলে বানাই সেভাবে আমি বানিয়েছি, সেটা আমি আসলে দেখাতে পারলাম না, খুব বিজি ছিলাম। কোনো কারণে আমি ওই এটা দেখাইতে পারলাম না। তো দেখুন আমি পুরটা দিয়ে দিছি, এখন আমি মোমো একটা বানিয়ে দেখিয়ে দেব। কিন্তু দেখাতে গিয়ে দেখুন আমি ভালোভাবে ভিডিওটাই করতে পারলাম না। খুব খারাপ লাগলো যে হাতের এটা উঠেই নাই। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ভিডিওটা দেখলে। এই যে দেখুন, এগুলো অন্য একটা স্টাইলে আমি এই মোমোটা বানিয়েছি। তারপরে এক এক করে আমি অনেক সুন্দর করে মোমো বানাই। তারপরে দেখুন 3 রকমের মোমো বানিয়েছি। দেখুন আমি আরেকটা মোমো বানিয়েছি, এটা অন্যরকম। এখন আমি দেখুন যে যে স্টাইলে মোমোটা বানাই সেইভাবেই আমি বানিয়েছি। দেখুন একদম পুরোপুরি সবই বানিয়েছি, খুব সুন্দর হয়েছে মোমোটা। এখন আমি আগে থেকেই চুলাতে পানি দিয়ে রেখেছিলাম, এখন আমি একটা কাপ দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন কিভাবে এটা মোমোটা আমি সিদ্ধ করে নিই, কত সুন্দর হয়েছে মোমোগুলি। এই যে দেখুন আমি স্টিমারে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তারপরে দেখুন আমি কীভাবে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবে মোমোটা বানানো ট্রাই করবেন, একদম সহজভাবে। এখন আমার মোমোটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।